একটি শান্ত গ্রামে 50 বছর আগে এক তরুণী মেয়ের উপর ভর করেছিল এক অশুভ আত্মা। মেয়েটির আচরণ অস্বাভাবিক হয়ে যায়, গ্রামের লোক ভয়ে থাকে। মেয়েটিকে রক্ষা করার জন্য পুরোহিতরা আসে, তাকে মন্ত্র বল দিয়ে ভূত ছাড়ানোর চেষ্টা করে। তারপর অবশেষে মেয়েটি নিস্তেজ হয়ে যায়। ভূত বেরিয়ে গেলেও বাড়িটা অভিশপ্ত থেকে যায়। এরকম ভূতের কন্টেন্ট বানিয়ে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন যদি আপনার মধ্যে কিছু করার আকাঙ্ক্ষা আর চেষ্টা থাকে। এই ভিডিও ফুল দেখার পর আপনিও হতে পারেন একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার। শুরু থেকে ট্যাগ টাইটেল পর্যন্ত সবকিছু করে দেখাবো। আমরা 7টি স্টেপে আমাদের কাজ শেষ করব। 3 ও 6 নাম্বার আমার ফেভারিট। স্টেপ 1, ভূতের গল্পের জন্য চাই ভয়ঙ্কর স্টোরি। এর জন্য ওপেন করুন চ্যাট জিপিটি আর টাইপ করব যে প্রম্পট লিখতে হবে সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, কপি করে পেস্ট করে দিন, তারপর কমান্ড দিন। এবার সিন টু সিন একটা গল্প দিল আর এটা কপি করে নোটপ্যাডে সেভ করলাম। আবার চ্যাট জিপিটিতে এসে এই গল্পের ইমেজের জন্য প্রম্পট চাইবো। অলসো প্রোভাইড মি ইমেজ প্রম্পট ইসি স্ক্রিন ফর ইমেজ জেনারেটিং ফর দিস স্টোরি। এবার সিন অনুযায়ী আমাদের প্রম্পট দিল, এটাও নোটপ্যাডে সেভ করে নিলাম। স্টেপ 2, এর জন্য আইডিওগ্রাম ওপেন করলাম। এরপর প্রথম প্রম্পটটি কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। এবার এখান থেকে 16:9 সিলেক্ট করে দেবো, দেন সিম্পলি জেনারেটে ক্লিক করে দেবো। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের ইমেজ দিয়ে দেবে। যেটা পছন্দ হয় সেটা এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। আর একটা ওয়েবসাইট একটু দেখাই, লিওনার্দো এআই। এখানে জিমেল দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ইমেজ ক্রিয়েশন ওপেন করব, তারপর একটা ইউজার নেম দিয়ে মেইন ইমেজ জেনারেটে আসবো। এবার প্রথম প্রম্পট কপি করে এখানে পেস্ট করে দেবো আর বাম দিক থেকে 16:9 করে দেবো, দেন জেনারেটে ক্লিক করে দেবো। এখানেও ইমেজ দেবে। এটা এই কারণে দেখালাম, যদি আপনার একাধিক ইমেল আইডি না থাকে তাহলে 2টা ওয়েবসাইট ব্যবহার করে আপনার ইমেজ জেনারেট করে নিতে পারবেন। এছাড়া এখান থেকে ইমেজ জেনারেটের পর ডাইরেক্ট ভিডিওতে কনভার্ট করতে পারবেন, সেটা পরে দেখাচ্ছি। এবার পরের ইমেজ জেনারেট করার জন্য দ্বিতীয় প্রম্পট কপি করে পেস্ট করলাম, এবার জেনারেটে ক্লিক করে দিলাম। এইভাবে বাকি ইমেজগুলোকেও আমি জেনারেট করে নিচ্ছি। আমাদের ইমেজ জেনারেট কমপ্লিট। এবার আসা যাক তৃতীয় স্টেপে। এর জন্য লিওনার্দোতে ইমেজ জেনারেট করে সরাসরি ভিডিও করতে পারেন, কিন্তু ইমেজ ইম্পোর্ট করে ভিডিও করতে গেলে আমরা ওপেন করব রানওয়ে এআই। ইমেল দিয়ে লগ ইন করে নেবেন, তারপর বাম দিক থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ক্লিক করে ইমেজ সিলেক্ট করে দেব। ইমেজ ইম্পোর্ট হলে নিচের এই বক্সে ইমেজ অনুযায়ী প্রম্পট কপি করে এখানে পেস্ট করে দেব। তারপর নিচে থেকে ডিউরেশনকে 5 সেকেন্ড করে দেব। এবার জেনারেটে ক্লিক করে দিলাম। 30 সেকেন্ডের মধ্যে ভিডিও জেনারেট করে দেবে। তারপর এই ডাউনলোড চিহ্নে ক্লিক করে ডাউনলোড করে দিলাম। এইভাবে সব ইমেজকে আমি ভিডিওতে কনভার্ট করে দেব। দেখুন, এই কন্টেন্টটি ভিডিও হচ্ছে না কারণ অতিরিক্ত ভয়ঙ্কর, যা এদের পলিসির বাইরে। তাই এটা এইভাবে রেখে দিলাম, পরে বলবো কি করতে হবে। যেগুলো ভিডিও হয় সেগুলো জেনারেট করে দিচ্ছি। এখন আমাদের ভিডিও রেডি, শুধু এই 2টি ইমেজ বাদে। সমস্যা নেই, সব ঠিক করে দেব। স্টেপ 4, এর জন্য আপনি অনলাইন থেকে এআই ভয়েস জেনারেট করতে পারেন। যেমন tcsfree.com এ এসে স্টোরি কপি করে পেস্ট করে এখান থেকে বাংলা করে কনভার্টে ক্লিক করে জেনারেট করতে পারেন। কিন্তু ভিডিও মনিটাইজ করিয়ে ইনকাম করতে চাইলে নিজে ভয়েস ওভার করুন। সো ভয়েস ওভার করার পর ক্যাপকাট ওপেন করে ভয়েসকে এডিট করে নিচ্ছি। ক্যাপ ডবল শব্দকে বাদ দিয়ে একটা ফুল অডিও করে নিলাম। এবার এক্সপোর্টে ক্লিক করে ভিডিও আনটিক করে দেবো। অডিওকে সিলেক্ট করে এখান থেকে MP3 করে দিলাম, তারপর ওকে করে দিলাম। এবার গুগলে এসে ওপেন করবো অ্যাড আ পডকাস্ট। ওপেন করার পর টুল থেকে ইনহ্যান্স স্পিচে ক্লিক করে দিলাম। এবার চুজ ফাইল থেকে ভয়েসটি এখানে ইম্পোর্ট করলাম, কারণ আমাদের অডিও আরো প্রফেশনাল আর ক্লিয়ার হয়ে যাবে। এবার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে দিলাম। তো আমাদের ভয়েস রেডি। স্টেপ 5, এর জন্য আমি মোবাইলে ওপেন করছি ক্যাপকাট, পিসিতেও সেম। ক্যাপকাট ওপেন করে ক্রিয়েট নিউ প্রজেক্ট করলাম। এবার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপর রেশিও 16:9 করে দিলাম। এবার মেইন লেয়ারে ফুল স্ক্রিন করে দিলাম, দেন ক্লিক ওভারলি। অ্যাড নাও অ্যাড ওভারলিতে ক্লিক করে আমাদের জেনারেট করা ভিডিও এক এক করে আনবো। এবার নিচে অডিও আনবো, তাহলে শুনে শুনে ভিডিওগুলো সেট করতে পারবো। অডিও শুনে যেখানে যেরকম সেরকম ক্লিপ বসাতে হবে। এটা সেই ইমেজ যেটা ভিডিও হয়নি, তাই কিফ্রেম দিয়ে জুম ইন জুম আউট করে সেট করলাম যাতে বেশি বোঝা না যায়। তারপর এক এক করে ক্লিপ সেট করে নেব। আমাদের অডিওর সঙ্গে ক্লিপ বসানো শেষ। এবার হরর সাউন্ড এফেক্ট দেবো যাতে আরো মজাদার মনে হয়। তার জন্য সাউন্ডে ক্লিক করে ক্যাপকাটের ইন্টারনাল সাউন্ড থেকে হরর সার্চ করে সাউন্ড নিতে পারেন। আমি সাউন্ডগুলো সেট করে নিচ্ছি।
এবার হরর ভিডিওতে এফেক্ট দিলে আরো বেশি আকর্ষণীয় মনে হবে, তার জন্য এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে এলাম। এবার নেচারে এসে লাইটিং ক্র্যাককে সিলেক্ট করে দিলাম, শুরুতেই বিদ্যুৎ চমকাবে, ভালোই লাগবে। তারপর মেয়েটির ফটোকে গ্লিস এফেক্টে এসে ক্রোমোজোম গ্লিস এফেক্ট দিলাম, কারণ এটা ইমেজ, তাই গ্লিস দিলে অনেকটাই কভার হয়ে যাবে। এবার পরেরটাও আরো একটা গ্লিস এফেক্ট দিলাম, আর পরেরটাই ধোয়া ধোয়া এফেক্টের জন্য নেচার এফেক্ট থেকে মিস্ট এফেক্ট দিলাম। এবার ক্লিপ অনুযায়ী আপনার যেরকম এফেক্ট দিলে ভালো লাগবে আপনি দিয়ে দেবেন। সো এইভাবে একটি প্রফেশনাল হরর স্টোরি ভিডিও বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। স্টেপ 6, এবার লাগবে এই ভিডিও থাম্বনেল। তার জন্য চ্যাটজিপিটিতে এসে লিখবো গিভ মি থাম্বনেল আইডিয়া ফর দিস স্টোরি। এবার একটা প্রম্পট দেবে, এটা আইডিওগ্রামে পেস্ট করে জেনারেট করব, যেটা বেশি ভালো লাগবে সেটাকে ডাউনলোড করে থাম্বনেল বানাতে পারেন। স্টেপ 7, যদি টাইটেল আর ট্যাগ লাগে তাহলে আবার চ্যাটজিপিটিতে এসে লিখুন অলসো গিভ মি ক্লিকেবল টাইটেল অ্যান্ড ট্যাগস। এখানে 5টি টাইটেল দিয়েছে আর ভিডিও রিলেটেড ট্যাগ। সো আপনার একটা ভিডিওর জন্য সবকিছু খুব সহজেই কালেক্ট করে নিতে পারেন। সো স্যার, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় দেন কিপ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভ্যালুয়েবল কন্টেন্ট। আশা করি আপনাদের সাপোর্ট পাবো। ভালো থাকবেন, এখনকার মতো আলবিদা।